মালদায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 4, গ্রেফতার পঞ্চায়েত সদস্য সহ 4। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, এই 4 জন কারা, কি কারণে খুন করেছিল, কি জানা যাচ্ছে? একদমই দেখো, গত বৃহস্পতিবার রাতে একটি ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হন মানিকচকের গোপালপুরের তৃণমূল কর্মী আবু কালাম আজাদ, যিনি একই সঙ্গে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাও করেন। এই খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করে আজকে মালদা আদালতে তুলেছে পুলিশ। এর মধ্যে রয়েছে মূল অভিযুক্ত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ, তার ভাই সাইদুল শেখ, এছাড়াও তার আরো 2 ঘনিষ্ঠ। সব মিলিয়ে 4 জনকে আজকে আদালতে তুলে 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানাচ্ছে যে জমি জমা সংক্রান্ত বিবাদ ছিল এই দুজনেরই। এর পাশাপাশি এই যে আবু কালাম আজাদ, তার স্ত্রী শিউলি খাতুন, যিনি এই দিনে ঘটনায় জখম হন, তার ডাক নাম পাখি, এই শিউলি খাতুন ওরফে পাখির সঙ্গে আইনুলের ছেলে সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক থেকে নিয়ে এরপরই মাস 2 আগে আবু কালাম আজাদ তাকে বিয়ে করে। এই নিয়ে তিক্ততা আরো বাড়ে। এই পরিস্থিতিতে এই আবু কালাম আজাদ যখন স্ত্রীকে নিয়ে এই জন্মদিনের পার্টিতে যোগ দিতে আসে এই মাইনুল শেখের পাড়াতে, সেই সময় তাকে ঘিরে ধরে খুন করা হয়। মনে করা হচ্ছে যে জমি জায়গা সংক্রান্ত বিবাদের পাশাপাশি এই সম্পর্কের কারণ রয়েছে। অনেক ধন্যবাদ সেবক। সবুজ সাথীর সাইকেল পাচার হচ্ছিল, ত্রিপলে ঢেকে গাড়ি করে পাচার হচ্ছিল সাইকেল। সবুজ সাথীর সাইকেল ভর্তি গাড়ি আটক। গ্রামবাসীদের ফাঁসি দেওয়ার বাংলায় বিহার সীমানায় আটক হলো গাড়ি। বিহারে পাচারের ছক রুখলেন গ্রামবাসীরা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, গ্রামবাসীদের সন্দেহ হলো কিভাবে যে সবুজ সাথীর সাইকেল পাচার হচ্ছে? দেখো, ভুটভুটি গাড়িতে যেভাবে ট্রিপল ঢাকা অবস্থায় যাচ্ছিল তাতে কিন্তু সন্দেহ প্রকট হচ্ছিল গ্রামবাসীদের। এই মুরলীগঞ্জ এলাকা মূলত পাশেই রয়েছে বিহার সীমান্ত, আর এই ট্রিপল ঢাকা গাড়িতে দেখেই কার্যত সন্দেহ হয় এবং সেই সন্দেহ অবস্থায় যখন হাত দেয় স্থানীয় বাসিন্দারা, সেই সময় কিন্তু সবুজ সাথী সাইকেলের যে নাম প্লেট তা কিন্তু দেখা যায় এবং শেষ মুহূর্তে গোটা গ্রামবাসী ঘিরে ফিরে তারা কিন্তু দেখে যে প্রায় গোটা কয়েক 18খানা সাইকেল তা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীকালে কিন্তু তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে আসতেই সেই ভুটভুটি চালককে জিজ্ঞাসাবাদ করে কিন্তু গোটা তথ্য জানতে পারে যে চোপড়া থেকে এই সাইকেল চুরি করে তা কিন্তু বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। তার সেফ রুট ধরা হচ্ছিল এই মুরালিগঞ্জের মাধ্যমে, কারণ মুরালিগঞ্জ থেকে কয়েক মিনিটের মধ্যে কিন্তু বিহার সীমান্ত। আর এই বিহার সীমান্তে কিন্তু গলগলিয়া হাটে এই সাইকেলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ থেকেই প্রশ্ন উঠছে যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার সাইকেল প্রদান করে, সবুজ সাইকেল, এবং সেই সাইকেল চোপড়া থেকে চুরি করে তা কিন্তু বাংলা হয়ে একেবারে বিহারে পাচার হচ্ছে। করা হচ্ছিল, যদিও সেই ছক বানচাল করেছেন গ্রামবাসীরাই। বেঙ্গলের সাইকেল, স্কুলের সাইকেল, এটা বিহার কেন যাবে? বিহারের ওনাকে বললাম যে নিয়ে যাচ্ছে, ওরা বলে যে আমি চোপড়া থেকে আনছি, তারপরে বলে কোথায় নিয়ে যাচ্ছে, বলে ঠাকুরগঞ্জ। আমাকে তো স্কুলের সাইকেল, চুরি সাইকেল, বলে এটা আমি জানি না। এই জন্য আমরা এখানে আটকালাম না। এর জন্য আমি 3 দিন দেখছি। আরো আলিপুরদুয়ারে পর্যটনে নয়া উদ্যোগ। উৎকর্ষ বাংলার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টুরিস্ট গাইড তৈরির প্রশিক্ষণ শিবির। কি হবে এই শিবিরে, কথা বলবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো মিমি, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলায় পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ সহ চা বাগানের পর্যটনের কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু এখানে শিক্ষিত গাইড অর্থাৎ টুরিস্ট গাইডের অভাব রয়েছে। এই যে এই অভাব পূরণ করার জন্যই শিক্ষিত ছেলে মেয়েদের রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার সাথে যোগ বেঁধে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কতদিনের হবে এই শিবির আর কবে থেকে শুরু হবে? দেখো মিমি, এটা গতকালকে উদ্বোধন হয়েছে, আজ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 75 দিনের অর্থাৎ 300 ঘন্টার প্রশিক্ষণ। 30 জন করে ছেলে মেয়ে এক একটা ব্যাচে এই প্রশিক্ষণ নেবে। একাধিক ব্যাচ করা হবে, প্রায় 250 ছেলে মেয়েকে এইভাবে। ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ কতটা? প্রবল উৎসাহ মিলি। তার কারণ হচ্ছে প্রচুর বেকারের সংখ্যাও এখানে বেশি এবং অন্য কোনো কর্মসংস্থানেরও সেই রকম সুযোগ নেই এবং এখানকার ছেলে মেয়েদের রক্তে একদমই। রাজকুমার, অনেক ধন্যবাদ। কারণ এই শিবিরের শেষে চাকরির সুযোগ থাকছে, কর্মসংস্থানের সুযোগ থাকছে, তাই স্বভাবতই খুব খুশি আলিপুরদুয়ারের ছেলেমেয়েরা যারা এই শিবিরে যোগ দিয়েছেন। এই দেশ বিদেশের পর্যটকদের কাছে আমাদের ডুয়ার্সের সমস্ত কিছু তুলে ধরা, ডুয়ার্সের ঐতিহাসিক
প্রেক্ষাপট থেকে শুরু করে ভৌগোলিক প্রেক্ষাপট, বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেগুলোকে তুলে ধরবার জন্য কিন্তু প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইডের খুব প্রয়োজন ছিল। এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার তরফে আলিপুরদুয়ার জেলার বেকার যুবক যুবতী শিক্ষিত যারা আছেন তাদেরকে ট্যুরিস্ট গাইড হিসেবে তুলে ধরবার জন্য, কেরিয়ার হিসেবে তারা যাতে এটা গ্রহণ করতে পারে তার জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। তারা তাদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিকঠাক করুক এবং পর্যটনকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ করুক। আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি হয় 30 জন করে। তো আমরা মোবিলাইজেশন করার পর আজকে দেখছি ভালো এখানে স্টুডেন্টরা আছে এবং আমরা চেষ্টা করছি কি প্যারালালি 2টা ব্যাচ রানিং করার পরে। এবং রিসেন্টলি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্লক থেকে আরও রিকোয়েস্টগুলো আসছে, যেহেতু ভালোভাবে ওটা প্রচার হয়েছে, মোবিলাইজেশন হয়েছে। সো আমরা এই ব্যাচটাকে কমপ্লিট করার পর সেকেন্ড আবার কন্টিনিউটা করব উইথ ফুল নলেজ, হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল বা সব দিক দিয়ে ব্যাচ লাগে, তার জন্য আমরা তাদের তৈরিটা এখন থেকে করছি। নিউজ 18 বাংলার খবরের জের। খবরের 24 ঘন্টার মধ্যে চালু ফেরি পরিষেবা। বন্ধ ছিল মৌসুমীর পাঁচুগোপাল খেয়াঘাটের ফেরি পরিষেবা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই ফেরি সার্ভিস। ফলে অন্য পথ দিয়ে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছিল, হয়রানির শিকার হচ্ছিলেন মানুষ। আমরা এই খবর দেখাই এবং তারপরই ব্যবস্থা নেওয়া হলো। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছেন এলাকার মানুষ, তারা কতটা উপকৃত হলেন? একেবারে 3টে গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে উপকৃত হলেন। তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। 7 দিন ধরে এই ঘাটটি বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের যাতায়াতের চরমভাবে তারা সমস্যার মধ্যে পড়ছিলেন। এবং এই খবর দেখানোর পর একেবারে 24 ঘন্টার মধ্যে কিন্তু ব্লক প্রশাসন নড়ে চড়ে বসে এবং আজকে সকাল থেকে এই ফেরি পরিষেবাটি কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। এক সপ্তাহ ধরে আমাদের ঘাটের পরিষেবা এখানে বন্ধ ছিল। ট্রলার যাতায়াত করতে পারতো না, মানুষের প্রচুর অসুবিধা হতো। অসুখ বিসুখ হলে মানুষ আধ ঘন্টা 45 মিনিট ধরে, তাও যাতায়াতের প্রচুর রাস্তা খারাপ দিয়ে পারাপার হতো। এখন নিউজ 18 খবর দেখানোর পর আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করছি, প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছি এবং নিউজ 18কে আমরা ধন্যবাদ জানাই। বছর ভর যাতে 3 ফসলি চাষ করা যায় সেজন্য সৌর সেচ প্রকল্প চালু হচ্ছে ধূপগুড়ির দক্ষিণ ধুমপাড়ায় 8টি সৌর সেচ প্রকল্প। আরো বিশদে জানাবে রকি, রয়েছে আমার সঙ্গে। রকি, মিমি দেখো, বছর ভর 3 ফসলি চাষ নিশ্চিত করতে কিন্তু আংলাভাষা 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধুমপাড়া এলাকাতে 8টি সৌরচালিত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলি উদ্বোধন হয়েছে এদিন। গত মাসে সেখানে পশ্চিম খয়েরঘাটা, দক্ষিণ ধাসমারি এবং উত্তর ধুমপাড়া এলাকায় 9টি প্রকল্প চালু করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আধুনি প্রকল্পের মাধ্যমে কাজগুলি করা হয়েছে। সব মিলিয়ে মোট 19টি প্রকল্প চালু হবে এই এলাকায়। এদিন 8টি প্রকল্প উদ্বোধন করে জলপাইগুড়ি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ গণেশ রায়, ঢাকা পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন এবং এক একটি প্রকল্পে 9,60,000 টাকা করে খরচ হয়েছে বলে জানা গিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে গোটা গ্রামের শয়ে শয়ে মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন। অনেক ধন্যবাদ রকি, ধন্যবাদ।